কুমিল্লা ৮ আসনের বরুড়া উপজেলা আড্ডা ইউনিয়নে অনুষ্ঠিত হলো জাকের পার্টির শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জনসভা ও র্যালি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য এবং কুমিল্লা ৮ আসনের এমপি পদপ্রার্থী মুফতি শরীফুল ইসলাম সাইফি। তাদেরকে সুদ মুক্ত ব্যাংক লোনের ব্যবস্থা ইনশাআল্লাহ জাকের পার্টি করে দিবে। আজকে সরকার থেকে কৃষির যে পণ্যগুলো আনা হয়, সার কীটনাশক, আজকে সেগুলোর মধ্যে দলীয়করণ করা হয়। যারা দল করে তার মধ্যে শুধু সেগুলো বন্টন করা হয়। ইতিপূর্বে আমরা তা দেখেছি এবং আমরা এমনও দেখেছি যারা দায়িত্বশীল যারা রয়েছে এলাকার, আমরা দেখেছি বাবার নামে, মায়ের নামে, চাচির নামে, নিজের নামে, খালুর নামে। এবং শুধু তাই নয়, এখানে শান্ত নয়, আমরা দেখেছি যে দাদা মরে গেছে ৩ বছর আগে, সেই দাদার নামও একটা কার্ড বানাইয়া ওই কার্ডের সম্পদ, ওই কার্ডের টাকা, ওই কার্ডের ওষুধ তারা লুটু করে আজকে তারা খেয়ে নিয়েছে। সাধারণ জনগণ কিন্তু তার সুফল পায় নাই। জাকের পার্টি প্রতিশ্রুতি দিচ্ছে আপনাদেরকে, জাকের পার্টি যখন ক্ষমতার মস্ত হয়ে যাবে, জাকের পার্টি যখন এই দেশ শাসন করার বার যখন পাবে, এই দেশের মানুষের খেদমত করার সুযোগ যখন পাবে, তখন এই অবস্থা হবে না। জাকের পার্টি সুষম বন্টন এবং গুণগত ব্যয় জাকের পার্টি বাংলাদেশে সুনিশ্চিত করবে। পবিত্র নেতার হাত দিয়ে এই দেশকে প্রকৃত সোনার বাংলাদেশ করা হবে। আর সেই পবিত্র নেতা হলো জাকের পার্টির চেয়ারম্যান মুস্তফা বিন ফয়সাল সাহেব। এই দেশের 18 কোটি গরিব দুঃখী মেহনতি মানুষের সাথে জোট, এই পার্টিকে ভাঙার কারো ক্ষমতা নাই। জাকের পার্টি ছিল, জাকের পার্টি আছে, জাকের পার্টি থাকবে। আগামী বাংলাদেশ হবে জাকের পার্টির বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে মুস্তফা বিন ফয়সালের বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে এই দেশের সুফিবাদী ইসলামের বাংলাদেশ। কোন জঙ্গিবাদ এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে নাই, আর পারবেও না। কথা বক্তব্যে তিনি বলেন, জাকের পার্টি ক্ষমতায় গেলে বরুড়া উপজেলাকে দুর্নীতি, মাদক আর সন্ত্রাস মুক্ত করা হবে। সবাই সভাপতিত্ব করেন আড্ডা ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মনির গাজী। উক্ত জনসভায় অংশ নেয় স্থানীয় নেতাকর্মী ও শত শত সাধারণ মানুষ। জাহাঙ্গীর আলম, চলো জানাই।